কালকে তো ফেসবুকটা খুলে হঠাৎ করে সন্ধেবেলা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো আবার ২-৩ বার খালি মোবাইল অফ করছি আবার খুলছি, তো কোনোভাবেই ঠিক হচ্ছে না। তারপর মেয়েকে বললাম যে দেখ তো তোর ফেসবুকটা কোনো সমস্যা হচ্ছে কি না। তো মেয়ে বলল হ্যাঁ, আমারও তো হচ্ছে মা। তো তখন আশ্বস্ত হলাম যে কিছু ফেসবুকের থেকেই সমস্যা হয়েছে, আমার কোনো সমস্যা নয়। এরকম ফোন মানে দেখলে না সত্যিই খুব ভয় লেগে যায়। আর হ্যাঁ, আজকে সকালেও তো দেখলাম তোমরা পোস্ট করেছো অনেকেই, অনেকেরই হয়েছে এরকম। যাই হোক, আজকে আমার ডেইলি ভ্লগ শুরু করলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই তো সকালে উঠেছি 6টার সময়, ঘুম থেকে উঠেছি। উঠে রান্নাবান্না মোটামুটি ম্যাক্সিমাম কমপ্লিট করে স্নান করে পুজো দিয়েছি। তারপর দেখলেই তো 1 কাপ চা নিয়ে বসেছিলাম। তারপর অনেকক্ষণ একটু মোবাইলটাকে দেখলাম, নিজের জানার জন্য আর কি, কিছু জানার দরকার ছিল সেগুলোর জন্যই দেখলাম। দেখে তারপর আবার কাজে লেগে গিয়েছে। আর এই যে দেখো, মেয়ে সেদিনকার বন্ধুদের সাথে গিয়েছিল একটুখানি ঘুরতে। তো এই যে যেই সব জিনিস পড়বে সেগুলো ড্রেসিং টেবিলের ওপরেই রেখে দেবে, ওগুলো যে আবার ঠিক জায়গায় রেখে দিতে হবে সে আর করে না। যাই হোক, আমি ঠিকঠাক করে সমস্ত রেখে দিলাম। তারপরে এবার হচ্ছে সব গোছগাছ। বাড়িতে যত বেশি ফার্নিচার থাকবে কাজের পরিমাণ কিন্তু তত তোমার বেশি হবে। আর মানে যদি এরম ট্রেন লাইনের সাইডে বাড়ি থাকে বা রোড সাইডের পাশে বাড়ি থাকে তাহলে তো কথাই নেই, এই বেলা মুছবে তো ওই বেলা আবার ময়লা হয়ে যাবে। আর বাড়ির সব ফার্নিচারকে একদিনে মোছা সম্ভব বলো? সেটা করিও না, ওই আর্ধেক আর্ধেক করে মুছি। যাই হোক, রান্না সকালে তো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো নীলাদ্রিকে সকালে পটলের তরকারি, মাছের ঝোল, উচ্ছে ভাজা এগুলো দিয়ে দিয়েছিলাম, ফল এগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু মেয়ে তো পটলের তরকারি খাবে না, তো ওর জন্য আর আমার জন্য ও করছি সয়াবিনের তরকারি। আর সয়াবিনের তরকারিটা না খুব ভালো হয়েছিল খেতে, জানো, এত টেস্ট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। মেয়ে তো লাস্টে এই সয়াবিনের তরকারি দিয়েই ভাত খেয়ে নিল। যাই হোক, এবার দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে সকালে একবার গ্যাসটা মুছেছি, তবুও একটা রান্না করলাম তো ওই অল্প স্বল্প তো তেল ছেটা যাই, সেগুলো ভালো করে মুছে রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম। এবার বেশ অনেকক্ষণ পর এবার খেতে বসছি আর কি। মেয়েটার একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর গায়ে, মাঝে একটু ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য খাওয়াটা একটু দেরি হয়ে গেল। আর এই যে আজকে রান্না করেছি, এই দেখো বড়া, মাছের ডিমের বড়া করেছি, আর এখানে সয়াবিনের তরকারি করেছি, মাছের ঝোল করেছি, আর সকালে তো আবার পটলের তরকারিও একটা করেছিলাম। আর আমাদের টিফিনের জন্য দেখলেই তো তোমরা, টিফিন দেখালামই আজকে ব্রেকফাস্টে কি কি খেয়েছি। আর কালকে বিকেলবেলা আমি আর নীলাদ্রি গিয়েছিলাম আমাদের গ্রসারির জিনিসপত্র আনতে। এটা সেকেন্ড টাইম আনা, আগে একবার আনা হয়ে গেছে, তো এই কিছুক্ষণ আগে দিয়ে গেল। আর এই দোকান থেকে মানে যেখান থেকে আমরা আনি গ্রসারি শপ থেকে, সেখানে না একটা অ্যামাউন্ট হলে তারপর ওরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেয়, এটা ভীষণ সুবিধে। তো আগের দিন আমরা কিছুটা এনেছি আর আজকে কিছুটা আনলাম। যদিও একসাথে যদি আনা হয় না, ওরা একতলাতেই রেখে দেবে, মানে দোতলায় তুলবে না, দোতলায় তুললে যদি আবার 30 টাকা চার্জ নেবে। কিন্তু কম কম করে সেই জন্য আমি আনি, যাতে আমি তুলতে পারি, ওরা নিচে দিয়ে গেলে আমি তুলতে পারি। যাই হোক, আগের দিনও দিয়ে গেছে, আজকেও দিয়ে গেছে, তুলে এবার সমস্ত দেখো রেখে একদম সব পরিষ্কার করে রাখলাম, টেবিলটাও মুছে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।